কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। This is the grandeur moment and definitely Bangla web series এর জগতে প্রথমবার আবার প্রলয় 27 ফেব্রুয়ারি রিলিজ করছে জি বাংলাতে। কারণ আবার প্রলয় প্রচণ্ড সুপার হিট একটা শো ছিল আর কি, ওয়েব সিরিজ ছিল। জি5 এটাকে আবার বানিয়েছে, আমাদেরকে দিয়েই বানিয়েছে এবং অনিমেষ দত্ত আসছেন এবং তার সঙ্গে অনেক বড় টিম আসছে, আরও অনেক বড় ঘটনা নিয়ে অনেক বড়োভাবে আসছে, আরও অনেক কিছু করতে আসছে, যেটা আমার মনে হয় অডিয়েন্সের ভালো লাগবে। একটু নতুন ফ্লেভার আছে, সো আপনারা একটু ওয়েট করুন। আর কালকে রিলিজ করছে ট্রেলার দেখলেও বুঝতে পারবেন যে কী হতে চলেছে আর কি। অনিমেষ দত্ত যা বললেন টিটো। এই যে পোস্টার, হ্যাঁ, কি প্রশ্ন? এত বড় একটা পোস্টার, এটা জানি তোমার কেমন লাগে বলে শোনো, পোস্টার আমরা বড় করতেই পারি, কাজটা যদি বড় না হয় কেউ মনে রাখবেন না। কাজেই কাজটা বড় হয়েছে বলেই এত বড় পোস্টার করার বোধহয় আমার আইডিয়াটা এসছে ওদের কাছে। কারণ রাজের কাজ মানেই বড় ক্যানভাসের কাজ। রাজ চক্রবর্তী কখনো ছোট টেলিফিল্মে রাজ চক্রবর্তীকে কেউ দেখেছে? রাজ যাই করে বড়, তো কাজে পোস্টারটাই বড় হয়েছে এবং আমার টিমটাও বড় হয়ে গেছে। আর এই শুটিংয়ের পরে এতদিন টাইম যে আমরা পেয়েছি, এর মধ্যে পোস্টার লঞ্চের মাঝখানে সৌরসেনীও অনেক বড় হয়ে গেছে, 6 ইঞ্চি লম্বা লাগছে আজকে ওকে। বড় মানুষদের সাথে কাজ করলে হবে না, বড় পোস্টার একটু কাজ আছে। তোমার চেয়ে লম্বা কেউ নেই, নিজেকেই নিজে মাথা উঁচু করে দেখছো, বলো সেটাই। হ্যাঁ, এইটা যদি নিজের বউকে মাথা উঁচু করে দেখতে পারতাম কোনোদিন, মাথা নিচু করেই দেখতে হয় গো। তোমার হেয়ার স্টাইলটা নিয়ে বলো। হেয়ার স্টাইলটা নতুন করে কিছু করার নেই। রাজ যখন বললো যে প্রথমবার চেঁচে দেবো কিন্তু সাইডটা, হেয়ার কাটিংয়ের জন্য ডেকে হেয়ার চাচিং হয়েছিল, তো সেইটা আমার কাছে একটা শখ ছিল, কিন্তু একটা আশার ব্যাপার ছিল যে তখন অন্য কোনো কাজ করার কোনো স্কোপ ছিল না। তো এবারেও তাই হয়েছে এবং আমি জানি না ওর কী ভালো লেগেছে, বলেছে তোমাকে এরকম কোনো গেট আপে লাগেনি। তো সেটাও ওর দূরদৃষ্টি। আমি যে কোনোদিন মারপিট করতে পারবো রাজ চক্রবর্তী ছাড়া অন্য কোনো ডিরেক্টর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভাবেনি। আজকে প্রলয় ছবিটা হয়েছিল বলে আমি হয়তো সবর পেয়েছি, নইলে সবর হয়তো হতো না। তো কাজেই এটা রাজের এক ডিরেক্টর কি বলবো দৃষ্টিভঙ্গি, যেটা অনেক দূরদর্শী।